রাখি দিই আরে একটা একটা লোক আমি আনার জন্য কত চেষ্টা করছি, কোনোভাবে আসতো না আমার দুনিয়া লাইভে। মূল অভিযোগ আইতো না তখন থেকে, কতদিন চেষ্টা করছি কোনো লাইভে কোনো লোক। আমি যখন চিনে বললাম না, মানুষের সব একদম লাইভ করে মেছে দেখি যারা নামি দেন পাগল লাগে, হাজার হাজার মানুষ যুক্ত হয়ে যায়। যাদের মনিটাইজেশন হয়েছে তাদের লাইভে তো মানুষ যুক্ত, কারণ তাদের বড় প্ল্যান আছে। হ্যালো ভিউয়ার্স, মোস্ট ওয়েলকাম। আমি বেশ কিছুর জন্য লাইভে আসলাম। আপনারা আমার লাইভটা প্রত্যক্ষ করুন, ওয়াচ করুন এবং অনেক কিছু জানতে পারবেন। কিভাবে আমরা বাসায় বসে বাসার জানালা দিয়েও পুরা পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারি। দেখুন, আমরা একদিকে পিঠা বানাচ্ছি, একদিকে খাওয়া দাওয়া করছি, আর একদিকে লাইভ করছি। দেখুন, এই যে গাড়ি যাচ্ছে সামনে দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা দেখতে থাকুন, দেখবেন যে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। যদিও রাত্রি হয়ে গেছে, এখন শপিং মলটা প্রায় বন্ধ হয়ে গেছে। শপিং মল যদি খোলা থাকতো তাহলে আরো অনেক অনেক গাড়ি আপনারা পেতেন, দেখতে পেতেন। কিন্তু এই সারা রাত ধরেই এখানেই বলা যায় একটু একটু করে একটু একটু পরপরই গাড়ি আসবে, গাড়ি পার্কিং হবে। অনেকে ওই যে পার্কিংগুলো, যে খালি পার্কিংগুলো আছে এগুলো পড়ে যাবে, কারণ অনেকে এখনো বাইরে আছে, এই জন্য পার্কিং অনেক জায়গায় পার্কিং খালি দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশেই পার্কিং করা যায়। এই যে পার্কিং, প্রচুর পরিমাণ পার্কিং করার সুযোগ আছে এখানে। পাশে যে শপিং মল আছে, বিশাল শপিং মল, পার্কিং প্লটগুলো কিন্তু শপিং মল বন্ধ হওয়ার সাথে সাথে ওগুলো ক্লোজ হয়ে যায়। যেহেতু 11টার মধ্যেই শপিং মলের পার্কিংগুলো শেষ হয়ে যায়, তখন আর ওখানে গাড়ি রাখলে আপনাকে টিকিট কিনতে হবে, বা আপনার গাড়ি টোড অ্যাওয়ে হয়ে যাবে। ওটাকে টোড অ্যাওয়ে বলে, তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আটকে দেবে। এরপরে ওটা আবার ছুটিয়ে আনতে গেলে অনেকগুলো টাকা খরচ করতে হয়, $200-400 খরচ করতে হয়।